ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, প্রভাষক, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়ে চতুর্থ অধ্যায়ের, তোমরা জানো যে চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর আগেও তোমাদের সাথে আমি দুটো ক্লাস নিয়েছি এই অধ্যায়ে। সেটি ছিল কিভাবে আমরা HTML ব্যবহার করে টেবিল তৈরি করতে পারি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে কিভাবে আমরা লিস্ট বা তালিকা তৈরি করতে পারি HTML এর সাহায্যে। তোমরা জানো যে আমরা লেখাকে বা টেক্সটকে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার জন্য বিভিন্নভাবে লেখার আইটেমকে কখনো সংখ্যা দিয়ে, কখনো অক্ষর দিয়ে, কখনো চিহ্ন দিয়ে নানাভাবে আমরা উপস্থাপন করে থাকি। এই যে কখনো অক্ষর দিয়ে, কখনো বর্ণ দিয়ে, কখনো সংখ্যা দিয়ে যে বা চিহ্ন দিয়ে যে তালিকা উপস্থাপন করি, এটাকে বলা হয় লিস্ট। তো HTML এ সাধারণত আমরা তিন ধরনের লিস্ট ব্যবহার করতে দেখি। তার মধ্যে অন্যতম দুটো লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। আরেকটি লিস্ট রয়েছে ডেফিনেশন লিস্ট। তো আজকে আমি তোমাদের সাথে মূলত এই দুটো লিস্ট নিয়ে ডিটেলস কথা বলার চেষ্টা করব, তোমাদের সাথে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে কীভাবে আমরা HTML এর সাহায্যে অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সাবলীলভাবে আমরা কিভাবে লিস্ট বা তালিকা তৈরি করতে পারি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের নানা ধরনের লিস্ট তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সেই লিস্ট তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে যে রয়েছে অর্ডার লিস্ট, তোমরা বুঝতেই পারছো যে এই লিস্টটি অর্ডার, তার মানে হচ্ছে এটি সিরিয়াল দিয়ে হবে। তার মানে হচ্ছে যে কোনো সংখ্যা বা বর্ণ দিয়ে বা অক্ষর দিয়ে আমাদের এই লিস্টটা তৈরি করে হবে, যেটা হবে অর্ডারলি তথা সিরিয়ালি। সেটা মাঝখান থেকে হতে পারে, তবে সেটা বাই ডিফল্ট সিরিয়ালি হবে। সেটা যদি 50 থেকে শুরু হয়, 51, 52 এভাবে হবে। 1 থেকে শুরু হলেও হবে, এ থেকে শুরু হতে পারে, আই থেকে শুরু হতে পারে, তবে সেটা সিরিয়ালি হবে তথা অর্ডারলি হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। মূলত সংখ্যা দিয়ে, অক্ষর দিয়ে এই লিস্টটি সাধারণত তৈরি করা হয়ে থাকে। এছাড়া আরেকটি রয়েছে আনঅর্ডার লিস্ট। এটাও একটি লিস্ট, তবে এই লিস্টটি কি হবে না, এটা কোনো অর্ডারলি বা এরকম কোনো সিরিয়ালি হবে না। সাধারণত নানা ধরনের প্রতীক, ইমেজ এইগুলো ব্যবহার করে এই লিস্টটা তৈরি করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে সেই কোডিং তথা HTML এর সাহায্যে আমরা কিভাবে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সাবলীলভাবে আমরা এই লিস্টটি তৈরি করতে পারবো। তো চলো আমরা শুরু করি আজকের সেই গুরুত্বপূর্ণ যে লিস্ট, সেই লিস্টটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু দেখতে পাচ্ছ যে একটি অর্ডার লিস্ট তৈরি করা হয়েছে, যার শিরোনাম হচ্ছে টুডেস বাইং লিস্ট। তো টুডেস বাইং লিস্টের মধ্যে রয়েছে রাইস, টি, মিল্ক, ঘি, অয়েল, সল্ট। তো আমরা প্রতিদিনই বাজারে নানা ধরনের এরকম লিস্ট আমরা করে থাকি। তো যেহেতু এটা সিরিয়ালি দেওয়া হয়েছে, এজন্য এটা একটি অর্ডার লিস্ট, যেটা শুরু হয়েছে 1 থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে চলো প্র্যাকটিক্যালি আমরা কিভাবে HTML এর সাহায্যে এই ধরনের একটি লিস্ট তৈরি করতে পারি। চলো তো শুরু করি। আমাদের প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে HTML এর সাহায্যে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে এই লিস্ট আমরা তৈরি করতে পারি। তো
আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে HTML তথা যে কোনো কোডিং লেখার ক্ষেত্রে আমাদের কমন যে HTML ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা সেই HTML ওপেন করছি, দেন আমাদের বডি নিয়ে নিচ্ছি। এরপর আমরা বডিটাকে ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমাদের পরবর্তীতে লাগবে। and then আমরা আমাদের HTML ক্লোজ করে নিলাম। তাহলে আমরা জানি যে এই দুই বডির মাঝখানে মূলত আমাদের কাজ হবে। এটি হচ্ছে HTML ট্যাগের বেসিক যে অংশ, এই অংশ তো লাগবেই। এখন আমাদের যেহেতু প্রথমে রয়েছে এখানে একটি শিরোনাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে শিরোনাম জাতীয় কোনো জিনিস লিখতে হলে আমাদের কি প্রয়োজন হয়। আমরা মূলত H1 বা H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করে, আমি H1 এ ব্যবহার করছি। এর মধ্যে আমি লিখে দিচ্ছি today's buying list, IST, and then আমরা H1 ক্লোজ করে দিচ্ছি। এগুলো হচ্ছে এক একটি ট্যাগ, তোমরা জানো এ বিষয়ে অনেক ক্লাস হয়েছে আমাদের। মূলত আমরা যদি এখন প্রিভিউ দেখি, তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এখন প্রিভিউ দেখি, আমাদের টুডেজ বাইং লিস্ট এটা চলে আসছে, এই অংশটুকু চলে আসছে। মূলত আমাদের যে শিরোনামটা ছিল, এই লিস্টের যে শিরোনাম, এই শিরোনামটা আমরা ইউজ করেছি। এখন আমরা মূলত এখন তৈরি করব হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরি করার জন্য যে ট্যাগটা আমাদের ব্যবহার করবো এখানে, সেটি হচ্ছে ওয়েল। তোমাদের ওয়েল আমরা ব্যবহার করছি, ওয়েল ওপেনিং এবং ওয়েল ক্লোজিং দিতে হয়ে যাবে। আমরা পরের কাজটা আগে করে নিচ্ছি, ওয়েল ক্লোজিং দিয়ে নিচ্ছি। মূলত এখন লিস্টের কাজটা হবে এটা, আর প্রতিটা লিস্ট, যে কোনো লিস্ট, সেটা অর্ডার আর আনঅর্ডার লিস্ট, যে লিস্টে হোক না কেন, প্রতিটা লিস্ট তৈরি করার সময় আমাদের এলআই ব্যবহার করতে হবে, এলআই ওপেনিং এবং এলআই ক্লোজিং ব্যবহার করতে হবে। তাহলে আমরা এলআই ওপেন করছি এবং এলআই এর মধ্যে আমাদের প্রথমে রয়েছে কি রাইস। তোমরা একটু খেয়াল করবা, দুঃখিত, এখানে আমাদের ওয়েল টাইপটা দিয়ে দিতে হবে, ওয়েল টাইপ দিতে হবে, YPE। আমরা ওয়েল টাইপ দিয়ে দিচ্ছি ইকুয়াল টু 1, যেহেতু আমাদের শুরু হবে 1 থেকে। and then RICE, প্রথম লিস্টে রয়েছে রাইস। আমরা লিস্টকে ক্লোজ করে দিচ্ছি। খেয়াল করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এখানে কিন্তু রাইসের এখানে 1 ছিল, বাট আমরা এখানে কিন্তু 1 লিখিনি। সেই কাজটা আমরা করেছি উপরে, এই যে অর্ডার লিস্ট ওয়েল, এই অর্ডার লিস্টের মধ্যে 1 দেওয়ার কারণে এটা 1 থেকে সিরিয়ালি হয়ে যাবে। এরপরে আছে এলআই, এলআই এর মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে টি। আমরা এলআই ক্লোজ করে দিচ্ছি। দেন এরপর রয়েছে আমাদের সেম কাজ করতে হবে, এলআই রয়েছে মিল্ক,
এলে আমরা ক্লোজ করে দিচ্ছি। একটু দেখার চেষ্টা, প্রিভিউ দেখে নেই। দেখো আমাদের এই যে লিস্টটা তৈরি করার কথা তার 3টি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এইভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। দেন আমাদের রয়েছে হলো মিল্কের পরে রয়েছে ঘি। আমাদের এলআই দিয়ে আমাদের কি করতে হবে, প্রতিবার লিস্ট তৈরি করার ক্ষেত্রে, সেটা অর্ডার আনঅর্ডার ডেফিনেশন লিস্ট যাই হোক, অর্ডার আনঅর্ডার লিস্ট যাই হোক না কেন, আমাদের ঘি রয়েছে। দেন আমরা রয়েছে অয়েল, এলাই ক্লোজ করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে HTML এর সাহায্যে অত্যন্ত সুন্দর এরকম একটি লিস্ট বা তালিকা তৈরি করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করছি। এরপর রয়েছে সল্ট, আমরা একটু প্রিভিউটা দেখে নেই। দেখো আমাদের যে প্রত্যাশা ছিল, যে ব্যাপারটা ছিল যে আমরা এরকম একটি লিস্ট তৈরি করব যা সিরিয়াল শুরু হবে 1 2 3 4 5 6 এই ভিত্তিতে। আমাদের সিরিয়াল শুরু হবে কোন কিসের ভিত্তিতে, 1 2 3 4 এই যে ভিত্তি, এর উপর ভিত্তি করে এই সিরিয়ালটা শুরু হবে। তো আমাদের যে মূল লিস্টের সাথে মিলিয়ে নাও তোমরা, আমরা ঠিক যেভাবে চেয়েছিলাম তো ঠিক সেভাবে আমরা লিস্টটা তৈরি করতে পেরেছি। আমরা যদি আবার কোডে ফিরে যাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অত্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবে। আমরা যদি কোডে ফিরে যাই তাহলে অত্যন্ত সুন্দরভাবে আমরা বুঝতে পারবো আমাদের যে কাঙ্ক্ষিত যে কোডিংটা। আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমরা এই চমৎকারভাবে আমরা কি করতে পারি, এই ধরনের একটি লিস্ট তৈরি করতে পারি। দেখে নাও কোডিংটা, তোমরা দেখে নাও। আমরা কিন্তু রাইস লেখার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এখানে রাইস 1 রয়েছে, বাট আমরা কিন্তু 1 দিইনি। সেই কাজটা করেছে এই টাইপের মধ্যে, এই টাইপের মাধ্যমে আমরা কি করতে পেরেছি, এরকম একটি লিস্ট তৈরি করতে পেরেছি, এরকম একটি লিস্ট তৈরি করা সম্ভব হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মূল অর্ডার লিস্টের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন আমরা করতে সক্ষম হয়েছি। মূলত এই ধরনের একটি লিস্ট আমরা তৈরি করতে চেয়েছিলাম এবং সেটা আমরা পেরেছি। তো এখন একটু খেয়াল করবে, আমরা যদি টাইপের মধ্যে একটু চেঞ্জ করে দেই দেন আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখানে শুরু করেছিলাম 1 থেকে, তাহলে এটা শুরু হয়েছে কি, এর জন্য 1 থেকে সিরিয়াল হয়েছে। এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে এখানে টাইপটাকে যদি আমরা নিয়ে আসি, একটু খেয়াল করবে, এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে মজার ব্যাপার। দেখো এখন কি চলে আসে, আমাদের কিন্তু থেকে শুরু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে অত্যন্ত চমৎকার ভাবে যে আমরা যদি এই টাইপের মধ্যে শুধুমাত্র দেওয়ার কারণে কিন্তু কি হয়েছে, একটু খেয়াল করে যাবে, এই জায়গাটা খেয়াল করবে যে এখানে আমরা টাইপটা দিয়েছি কি ওয়েল টাইপ, ওয়েলের মাধ্যমে আমরা অর্ডার লিস্ট বোঝে। আর লিস্ট তো প্রতিবার লিস্ট তৈরি করার ক্ষেত্রে এলআই ব্যবহার করা হয়, এটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আর ওয়েল আমরা এখানে একদম শেষ ক্লোজিং করেছি। এখানে আমরা কি ব্যবহার করেছি, এর আগে ছিল 1, সেজন্য এটা 1 থেকে সিরিয়াল শুরু হয়েছিল। এখানে কিন্তু 1 বা এগুলো দেইনি, বাট আমাদের রেজাল্টে কিন্তু আসছে। আমি আবারও দেখাচ্ছি, এখানে দেওয়ার কারণে 1 এর পরিবর্তে শুরু হয়েছে থেকে। আমরা যদি এটা আবার এখানে যদি একটু খেয়াল করবো, এটা আমরা ছোট স্মল লেটার দিয়েছিলাম এখানে যদি আমরা ক্যাপিটাল লেটার দেই তাহলে কি রেজাল্ট আসে। দেখো যে আমাদের ক্যাপিটাল লেটার দেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের সিরিয়ালটা হয়েছে, তালিকাটা হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। এটা হচ্ছে মজার একটি ব্যাপার। এটা হচ্ছে তোমরা যদি একটু দেখার চেষ্টা করো, এটা খুবই সিম্পলিয়েস্ট ওয়ে, মানে উই ক্যান
make a list using HTML, and if we change type, then our order list will be changed, and that is been focused in coding. তাহলে এটা কি বোঝাই যাচ্ছে যে আমরা এখানে এই টাইপটা চেঞ্জ করলে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ করা সম্ভব। আমরা যদি এখানে এখন আমরা যদি রোমান হরফ আই দিয়ে শুরু করি, দেন ইট উইল বি ওয়ার্ক। তো দেখো এখানে আমাদের কিন্তু রোমান হরফ চলে এসছে। তাহলে আমরা চাইলে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আমরা কি করতে পারি, এই ধরনের আমরা লিস্ট তৈরি করতে পারি বা তালিকা তৈরি করতে পারি, এবং একটু চেঞ্জ করে নিলে, এই টাইপটা চেঞ্জ করে নিলে আমরা কি করতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমরা এই সিরিয়ালটা আমরা করে নিতে পারি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে। তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমরা এই ধরনের একটি অর্ডার লিস্ট তৈরি করতে পারি। এটি হলো মূল ফ্যাক্টর, এখানে মূল ব্যাপার। তোমরা বুঝতেই পেরেছো যে একটু চেঞ্জ করে দিলে আমাদের মূল যে লিস্টেড যে ধরনটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আই দিলে আই থেকে শুরু হচ্ছে, এ দিলে এ থেকে শুরু হচ্ছে, ওয়ান দিলে ওয়ান থেকে শুরু হচ্ছে। আর আমরা যেহেতু সিরিয়াল ব্যবহার করার জন্য এগুলি ব্যবহার করি, হয় বর্ণ, হয় রোমান হরফ, অথবা আমরা সংখ্যা, কোনো সংখ্যা ব্যবহার করে থাকি। তো এই সংখ্যাগুলো ব্যবহার করলে আমরা এভাবে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা আমরা পূরণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অর্ডার লিস্টের মধ্যে আরো কিছু ভেরিয়েশন রয়েছে। এতক্ষণ তো আমরা এখানে শুরু করেছিলাম, যে তোমরা দেখতেই পাচ্ছিলে এখানে শুরু করেছিলাম 1 থেকে, কিন্তু আমরা যদি এটা 50 থেকে যদি শুরু করতে চাই, এটার সিরিয়াল যদি হবে 50, ধরো এটা হলো 50, এটা যদি 51 হয়, মাঝখানে সিরিয়াল হতে পারে না? এটা যদি হয় 52, এরকম ভাবে যদি হয়, এটা যদি 50 থেকে শুরু হয়, দেন আমাদের কি করতে হবে একটু খেয়াল করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি যে এটা কিন্তু বাই ডিফল্ট 1 থেকে শুরু হয়, বা যে কোনো সংখ্যা দিয়ে হলো বা যাই কিছু করি না কেন আমরা, সেটা শুরু হচ্ছে কোথা থেকে? বাই ডিফল্ট আমাদের 1 থেকে শুরু হচ্ছে বা এ থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা যদি মাঝ থেকে শুরু করতে চাই, তাহলে আমাদের নতুন আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টার্ট। আমরা যদি স্টার্ট থেকে শুরু করি, তাহলে একটু খেয়াল করবো, আমরা যে 50 এটা দিয়েছিলাম, তাহলে আমাদের কি করতে হবে, এখানে 50 দিতে হবে। যদি আমরা 50 দেই, তাহলে এটা শুরু হবে কোথায়, কত থেকে? রাইস হয়ে যাবে 50। একটু খেয়াল, প্রিভিউ আমরা যদি দেখি, খেয়াল করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করার কারণে আমাদের শুরু হয়েছে 50 থেকে 55 পর্যন্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা যদি এইটুকু পরিবর্তন করি, আমি আবারও দেখাচ্ছি যে এখানে আমরা যদি এই স্টার্ট অতিরিক্ত অ্যাট্রিবিউট যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে এটা কত থেকে আমরা শুরু করতে পারবো? এটা শুরু হবে 50 থেকে। তোমাদের আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে এই স্টার্ট ট্যাগের কাজটা আরো কত মসৃণ হতে পারে, কত সুন্দর হতে পারে। ধরো এটা তো আমরা সংখ্যা করেছিলাম, এটা যদি আমরা ক্যাপিটাল লেটারের এ, আমরা এখানে এ দিচ্ছি, টাইপ হচ্ছে এ, কিন্তু আমরা শুরু করতে চাচ্ছি এফ থেকে। খেয়াল করতে হবে, আমরা শুরু করতে চাচ্ছি এফ থেকে। তাহলে আমরা যদি স্টার্ট এফ দিয়ে দেই, এই স্টার্ট 5টা হচ্ছে এই লেটারের পঞ্চমতম বা ফিফথতম যে লেটার, ফিফথ যে লেটার, সেই লেটার থেকে শুরু হবে। আমরা প্রিভিউটা দেখি, একটু খেয়াল করবে, ই থেকে। যেহেতু আমরা এখানে স্টার্টের মধ্যে, আমরা যে নতুন অ্যাট্রিবিউটের মধ্যে স্টার্ট, সেখানে 5 দিয়েছি, তথা এটা শুরু হচ্ছে কিন্তু ই এফ জি এইচ আই জে থেকে শুরু করে। আমি তোমাদের আবারও একটু দেখাচ্ছি আমি মজার ব্যাপারটা, যে আমরা যদি স্টার্ট একটা ব্যবহার করে অতিরিক্ত অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি, এটা আমাদের স্টার্টিং পয়েন্টটা আমরা দিয়ে দিতে হবে। নর্মালি স্টার্টিং হয় এ থেকে, অথবা 1 থেকে, অথবা আই থেকে। কিন্তু আমরা যদি স্টার্ট ট্যাগ ব্যবহার করি, এটা যেখান থেকে শুরু হতে বলবো ঠিক সেখান থেকে শুরু হবে। এটা যদি আমরা ওয়েল টাইপ মানে হচ্ছে এ থেকে শুরু হবে, 1 দিলে তোমরা একটু আগে দেখলে আমরা যেখান থেকে। এটা যদি আমরা 10 করে দিই, একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 10 করে দিই, তাহলে 10তম যে লেটার সেখান থেকে আমাদের জে থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে মজার ব্যাপার। HTML এর অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল লিস্ট, অর্ডার লিস্ট তৈরি করা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা সুযোগ। তো আমরা চাইলে মধ্যবর্তী যে কোনো জায়গা থেকে আমরা সিরিয়াল শুরু করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের অতিরিক্ত
এই যে ট্যাগ, এই ট্যাগটা শুরু করতে হবে। আমরা যদি এখানে রোমান হরফ ব্যবহার যদি করতে, রোমান নাম্বার যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা দেখো আমাদের কিন্তু এক্স থেকে শুরু হয়েছে, কারণ আমরা এক্স জানি যে এক্স হচ্ছে দশমতম সংখ্যা। এক্স রোমান নাম্বারের দশমতম যে নাম্বারটা হচ্ছে এক্স, আমরা বুঝতেই পারছি। তাহলে আমরা এভাবে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জলভাবে কি করতে পারি, এই কাজটা আমরা করতে পারি। আমরা 1 থেকে এখানে যদি আমরা শততম যদি থেকে শুরু করতে চাই, 100 থেকে অথবা 101 থেকে, ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রিভিউ দেখে নিই, তাহলে আমরা 100 থেকে শুরু করতে পেরেছি। এটাই হলো মূল ফ্যাক্টর। আমাদের টাইপটা ঠিক রাখতে হবে যে আমরা কোন টাইপ দেবো। আমরা কি সংখ্যা দিয়ে সিরিয়াল করব, আমরা কি বর্ণ দিয়ে সিরিয়াল করব, না আমরা রোমান হরফ বা রোমান নাম্বার দিয়ে আমরা সিরিয়াল করব। তবে রোমান নাম্বার দিয়ে হলে তো আই থেকে শুরু করতে হবে, অথবা মাঝখান থেকে শুরু হলে তাহলে কততম বর্ণ থেকে শুরু করব সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটি হলো বেসিক, এটি হলো মূল পার্থক্য। 1 যেহেতু এরকম সিরিয়াল যদি 50 থেকে হয়, তাহলে এখানে কিন্তু 50 দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 50। এখন পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে আমরা জানি না, বাট এই ধরনের প্রশ্ন যদি হয়, তো যদি 50 থেকে সিরিয়াল করতে বলে, তাহলে তোমাদের এই স্টার ট্যাগটা মাঝখান থেকে হলে স্টার ট্যাগটা আমাদের অতিরিক্ত ব্যবহার করতে হবে। আর যদি আমরা এ থেকে হয়, ক্যাপিটাল হোক স্মল হোক, ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল, কিন্তু আমরা এখানে যদি হয় যে এটা হবে কোথা থেকে, এটা হবে তোমাদের একটু আগে যেটা দিয়েছিলাম, এই সিরিয়াল হবে এফ থেকে। যদি এফ থেকে হয়, তাহলে আমাদের খেয়াল করতে হবে এফ কততম বর্ণ। সিরিয়াল যদি এফ, জি, এইচ এভাবে যদি সিরিয়াল হয়, তাহলে আমাদের খেয়াল করতে হবে এটা কততম লেটার, এটা ইংরেজি অ্যালফাবেটের কততম অ্যালফাবেট। তাহলে এ বি সি ডি ই, ই থেকে যেহেতু শুরু করছি, তার মানে ই মানে হচ্ছে কত, ই থেকে শুরু করে ই মানে হচ্ছে 5। যদি 6 এফ থেকে শুরু হয়, তাহলে এখানে মান দিতে হবে 6। ঠিক এরকম আমাদের এই স্টারটা হবে একটি নাম্বার, যে নাম্বারটা আমাদের প্রয়োজন, যেখান থেকে আমাদের শুরু করতে বলেছে, ঠিক সেখান থেকে আমরা এই কাজটা করব। এটা হলো মূল ফ্যাক্টর, আর কোনো বিষয় এখানে নেই। তাহলে এই স্টারটা শুরু হবে, এই স্টারটা নাম্বারই হবে। এখন সেটা অ্যালফাবেটের জন্য হোক আর নাম্বারের জন্য হোক, এই স্টার্ট কিন্তু এই অংশটা নাম্বারই হবে, শুধু চেঞ্জ হবে এই টাইপটা। এখন যদি বর্ণের হয়, বর্ণের, লেটারে যদি হয় লেটার বা অ্যালফাবেটে, রোমান হরফ বা রোমান নাম্বার হলে রোমান নাম্বারে, আর যদি অ্যালফাবেট হতে অ্যালফাবেট, আর নাম্বার হলে তো নাম্বারই। শুধু এইটা খেয়াল করতে হবে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, আর কোন ধরনের লিস্ট আমাদের তৈরি হচ্ছে, এটা কি নাম্বারের, এটা কি বর্ণের। এই হলো মূল ব্যাপার। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে অর্ডার এবং আনঅর্ডার দুটো লিস্টই তোমাদের শেয়ার করব। তো একটু সময় হয়ে গিয়েছে, বেশ ভালো সময় লেগে গিয়েছে এই পুরো ব্যাপারটি বোঝাতে গিয়ে। তো আজকে আর অর্ডার আনঅর্ডার লিস্টে দেখাচ্ছি না, আপাতত অর্ডার লিস্টের মধ্যে আজকে আমরা সীমাবদ্ধ। আশা করছি তোমরা এই টিউটোরিয়াল থেকে, এই ক্লাস থেকে আশা করছি কিভাবে আমরা HTML এর সাহায্যে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জলভাবে, অত্যন্ত প্রাণবন্তভাবে লিস্ট তৈরি করতে পারি, তালিকা তৈরি করতে পারি, সিরিয়াল তালিকা তৈরি করতে পারি, এটা তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। সে পর্যন্ত আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো, এবং তোমাদের যে ছোটখাটো যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেগুলো আমরা আবার ইনশাল্লাহ সেগুলো সমাধান করে নিতে পারবো মুখোমুখি ক্লাসে, আমরা অফলাইন ক্লাসের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।